হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ওরিও বিস্কুট দিয়ে দারুণ মজার একটি সুইট রেসিপি বানিয়ে দেখাবো, যা কিনা বাচ্চারা খুবই পছন্দ করে। তার জন্য আমি 3 প্যাকেট নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট। ওরিও বিস্কুট থেকে যে সাদা সাদা ক্রিমগুলো, এগুলোকে আমি বের করে একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। সবগুলো বিস্কুট থেকেই কিন্তু ক্রিমগুলো বের করে নিতে হবে। কোনো রকম গ্যাস বা ওভেন ছাড়া, কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই আজকে আমি দারুণ মজার একটা রেসিপি বানাচ্ছি। বাচ্চারা কিন্তু বাড়িতে যখন প্রচুর আড়ি করবে বা কিছু খেতে চাইবে মিষ্টি, তো আপনারা এইভাবে বানিয়ে দেবেন বাচ্চাদের, বাচ্চারা খুবই খুশি হবে। তো দেখুন, আমি বিস্কুট থেকে সাদা অংশগুলো বের করে নিয়েছি একটা বাটির মধ্যে। আর বিস্কুটগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নেব। আমি কিন্তু আজকে কোনো রকম এর সাথে চিনি দেব না, যেহেতু বিস্কুট খুবই মিষ্টি থাকে, তাই আমি চিনি দেব না। বিস্কুটটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা বিস্কুটটাকে একটা ভালো বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে বাড়িতে আগে থেকে গরম করে রাখা ফুল ক্রিম দুধ ছিল, দুধটা কিন্তু ভিজে রাখা ছিল, উপর থেকে মালাইটা জমে গেছে। তো আমি এইভাবে মালাই দেখে কিন্তু 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি এই বিস্কুট গুঁড়োর মধ্যে। এর মধ্যে 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। আর যে আমি বিস্কুট থেকে সাদা অংশটা নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি। মালাই দেখে 1 চামচ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু বাটার দিতে পারেন, বাটার দিয়ে ক্রিমটা বানিয়ে নেবেন, খুবই ভালো হয় তাতে। তো দেখুন, দুধটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে আগে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে একটু মেখে ডো তৈরি করে নেব। খুব সহজেই একটা চটচটে আঠালো ডো তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এইভাবে করে কিন্তু বিস্কুট গুঁড়োটাকে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। আর যখন আপনারা দুধটা দেবেন বিস্কুট গুঁড়োর মধ্যে, অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন, একেবারে কিন্তু একসাথে দিতে যাবেন না। তো দেখুন, আমি এইভাবে করে এটা শক্ত মতো করে ডো তৈরি করে নিয়েছি। প্রথমে আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, কেন কি একে তো আমাকে চাপটা করতে হবে বা বেলেও নিতে হবে। আর এই বিস্কুটের সাদা অংশটাকে চামচের সাহায্যে ভালো করে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি ফেটিয়ে নিয়ে। বন্ধুরা, এতে কিন্তু সাদা অংশও ছিল আর বিস্কুটের মধ্যে এই ব্রাউন অংশটাও ছিল। সাদা ক্রিম আর ব্রাউন ক্রিম একসাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে একেবারে ক্রিমের মতো তৈরি করে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে। তারপরে আমি এক ধারে রেখে দেব। মিশ্রণটিকে কিন্তু বেশি পাতলা করলে চলবে না। যদি মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু এর মধ্যে একটু দুধ পাউডার মিশিয়ে দিতে পারেন। তো দেখুন, এইভাবে কিন্তু ওরিও বিস্কুটটা আমি ভালো করে ডো করে গোল করে নিয়েছি। তারপরে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। তারপরে এই ডোটা রেখে দিয়ে আমি একটা বেলন দিয়ে এভাবে করে বেলে দিচ্ছি। যেহেতু প্লেটের মধ্যে আমি বেলে নিচ্ছি, তো ভালোভাবে বেলাটা হচ্ছে না, তাই আমি যে রুটি বেলা হয় বেলনটা আর চাকিটা নিয়ে এসেছি। এর মধ্যে বাটার পেপার রেখে এর মধ্যে ডোটা রেখে ওরিও বিস্কুটের ভালো করে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু একটু মোটা করে বেলবেন, তাহলে কিন্তু দেখতে কিন্তু ভালো হবে। যখন আমি এই রেসিপিটা বানাবো, সুইচ রোলটা বানাচ্ছি আজকে বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যখন সুইচ রোলটা বানাবো, তখন কিন্তু এর যে
সুইস রোলের যে ওপরের অংশটা হবে সেটা কিন্তু খুবই স্পঞ্জি দেখাবে আর দেখতে ভালো লাগবে। আপনারা একটু মোটা করে বেলবেন। আমি যেহেতু 3 প্যাকেট বিস্কুট নিয়েছি তাই একটু এইভাবে করে একটু পাতলা করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে একটু ভালো করে আমি ছুরি দিয়ে চারপাশটাকে সমান করে নিয়েছি যেন কোনো রকম ক্র্যাকস না থাকে। তো এইভাবে ভালো করে বেলে নিয়েছি, সমান করে 4 কোনা করে বেলে নিয়েছি। আর ক্রিমটা যত শুকনো শুকনো রাখবেন ততই কিন্তু ভালো হবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। তো দেখুন এইভাবে করে চ্যাপটা করে নিয়েছি বা 4 কোনা করে নিয়েছি ছুরির সাহায্যে। এইভাবে কিন্তু সুইস রোলটা বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তারপরে দেখুন এইভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারপাশটা এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমি মালাই দিয়েছি তাই জন্য এভাবে করে হয়েছে। আপনারা বাটার দিয়ে এভাবে করে ফেটে নেবেন, দেখবেন ক্রিমটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। ভালো করে এভাবে করে বিছিয়ে দিয়েছি ক্রিমটাকে। তারপরে আমি এই বাটার পেপারের সাহায্যে রোল করে নেব। আমি একটু টাইট করে রোলটা তৈরি করে নিচ্ছি, চাইলে আপনারা একটু লুজ করে করবেন, তাহলে কিন্তু পিসগুলো যখন কাটবো বড় বড় লাগবে, দেখতে ভালো লাগবে। বাচ্চারা যখন বাড়িতে কোনো কিছু মিষ্টি খেতে চাইবে আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, 1 সপ্তাহ খুব ভালোভাবে চলে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে করে আমি রোল করে নিয়েছি। আর এই ক্রিমটা যেহেতু একটু বেশি হয়ে গেছে তো ভালোভাবে আমি সেট করে দিয়েছি। চাইলে আপনারা সরিয়ে নিতে পারেন বাড়তি ক্রিমটাকে। তারপরে দেখুন এইভাবে করে বাটার পেপারের সাহায্যে রোল করে নিচ্ছি, চারপাশটা ভালো করে এভাবে হাত দিয়ে একটু সাইজ করে নিতে হবে। তারপরে ফ্রিজের মধ্যে কিন্তু আপনারা 1 ঘন্টা রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এইভাবে করে আমি বন্ধুরা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। ভালো করে আমি সাইজ করে নিয়েছি দেখুন। তো এইভাবে করে ফ্রিজে রেখেছিলাম, তারপরে আমি বের করে নিয়েছি। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। এইবার আমি আপনাদেরকে কেটে দেখাবো। যেহেতু ওরিও বিস্কুটটা 3 প্যাকেট ছিল তাই একটু এভাবে করে একটু চ্যাপটা মতো হয়ে গেছে বন্ধুরা। একটু বেশি করে ওরিও বিস্কুট দিয়ে তৈরি করলে কিন্তু দারুণ হবে দেখতে। তাই আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই তৈরি করবেন। তো দেখুন এইভাবে করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছুরিটায় ভালো ধার নেই তাই এভাবে কাটা হচ্ছে। তো দেখুন খুব সুন্দরভাবে কাটা হচ্ছে বন্ধুরা। আমি একটু হাত দিয়েও সেট করে নেব, তারপরে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। তারপরে আপনারা যদি চান চকলেটকে একটু গালিয়ে তারপরে উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। তো আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা কে কে বাড়িতে ওরিও বিস্কুট দিয়ে এইভাবে এই রেসিপিটা করে খেয়েছেন বা সুইচ রোল করে খেয়েছেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার এই সুইচ রোল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই বানাবেন। তবে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন